নমস্কার বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি আবার একটা রেসিপির সাথে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন ফ্রাইড রাইসের রেসিপি। রেস্টুরেন্টে গেলে প্রায়ই তো আমরা এটা অর্ডার করে থাকি, কিন্তু বাড়িতে বানালে রেস্টুরেন্টের মতো সেই স্বাদ পাওয়া যায় না। রেস্টুরেন্টের মতো স্বাদ কিভাবে পাওয়া যাবে বাড়িতে বানালে, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আসুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি 300 গ্রাম বাসমতি চাল নিয়েছি। এটা আমি কয়েকবার ধুয়ে জলটা ফেলে তারপর আমি আধ ঘন্টা চালটাকে ভিজিয়ে রেখে দিলাম। এবার ওভেনে একটা পাত্র বসিয়ে দিয়েছি। এর মধ্যে কিছুটা পরিমাণ জল গরম হতে দিয়ে দিয়েছি। এর মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দিলাম। জলটা গরম হয়ে গেছে। এবার আমি ভিজিয়ে রাখা চালটা এই জলের মধ্যে দিয়ে দিলাম। ভাতটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে 2 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। এই তেলটা দিলে ভাতটা ঝরঝরে হয়, একটার গায়ে একটা ভাতটা লেগে যায় না। একবার হাতায় করে নাড়াচাড়া করে নেব। ভাতটা যখন উপরে ভেসে উঠবে তখন বুঝে নিতে হবে যে ভাতটা হয়ে গেছে। আর ভাতটা 80% সেদ্ধ করতে হবে, পুরো সেদ্ধ করা হবে না। ভাতটা উপরে ভেসে উঠেছে। আরও আমি এর মধ্যে 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম, তাহলে ভাতটা খুবই ঝরঝরে হবে। ভাতটা একবার চেক করে দেখে নেব। ভাতটা 80% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে জলটা ঝরিয়ে নেব। এবার ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। আমি এই জলের মধ্যে কেটে রাখা কিছুটা বিনস এবং গাজর দিয়ে দিলাম। এটা আমি একটু সেদ্ধ করে নেব। আপনারা চাইলে এটা তেলেও নাড়াচাড়া করে সেদ্ধ করে নিতে পারেন। এটা সেদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে জলটা ঝরিয়ে নেব। আমি একটা বাটি নিয়ে নিলাম। এর মধ্যে আমি 2টো ডিম ভেঙে নিচ্ছি। একটা চামচের সাহায্যে ডিমটা আমি ফেটিয়ে নিচ্ছি। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। কিছুটা পরিমাণ লবণ এবং কিছুটা পরিমাণ গোলমরিচ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে ডিমটা আমি ভেজে নেব। খুব বেশি ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। এবার আমি এটা নামিয়ে রেখে দিচ্ছি। আবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে 1 চামচ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার 8 থেকে 10 কোয়া রসুন টুকরো টুকরো করে কেটে নিয়েছি ছোট ছোট, আর হাফ ইঞ্চি মতো আদা, এটাও আমি খুব ছোট করে কেটে নিয়েছি। এটা দিয়ে দিলাম। একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। আড়াইশো গ্রাম চিকেন কিমা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। হাফ চামচ লবণ ও হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে আমি এটা 7 থেকে 8 মিনিট ধরে আমি এটা ভেজে নেব। তাহলে চিকেনটা ভাজাও হয়ে যাবে এবং সেদ্ধও হয়ে যাবে।
এবার আমি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম চৌকো করে কেটে রেখেছি, এটা দিয়ে দিলাম। একটা বড় সাইজের পেঁয়াজ, এটাও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, এটাও দিয়ে দিলাম। এবং কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি এটা কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে একটু ভেজে নেব, যেন ক্যাপসিকামটা একটু নরম হয়ে যায়। এবার আমি এর মধ্যে সেদ্ধ করা বিনস ও গাজরটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে 1 চামচ ওয়েস্টার সস দিয়ে দিলাম। এটা আপনারা যে কোনো সুপার মার্কেট বা অনলাইনে পেয়ে যেতে পারেন। আর যদি না থাকে তাহলে আপনারা টমেটো কেচাপ ব্যবহার করতে পারেন, কিন্তু সেই রেস্টুরেন্টের মতো স্বাদ পাওয়া যায় না। তাই আপনারা চেষ্টা করবেন এই ওয়েস্টার সসটা দেওয়ার। 1 চামচ সোয়া সস দিয়ে দিলাম এবং 1 চামচ রেড চিলি সস দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে সেদ্ধ করা ভাতটা দিয়ে দিয়েছি, কিন্তু ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল তাই এটা দেখানো হয়নি। এর মধ্যে 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ ও 1/2 চামচ অ্যাজিনোমোটো পাউডার দিয়ে দিলাম। এটাও যে কোনো সুপার মার্কেটে আপনারা পেয়ে যেতে পারেন। এটা দিলে রেস্টুরেন্টের মতো সেই স্বাদ পাওয়া যায়। এবার ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম এবং সমস্ত কিছু আমি কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে নেব। বন্ধুরা, আজ আমার এই চিকেন ফ্রাইড রাইসের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন এভাবে, তাহলে সেই রেস্টুরেন্টের মতো আপনারা স্বাদ পাবেন। আর আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং প্রিয়জনদের সাথে শেয়ার করার অনুরোধ থাকলো। পুরাতন বন্ধুরা তো অবশ্যই আমার পাশে আছে, নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তাহলে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।